শিরায় শিরায় রক্ত, ইনকলাব জিন্দাবাদ। বাম সমর্থিত আইএসএফ প্রার্থী পিয়ারুল ইসলামের আজকে আমরা একটা র্যালি করলাম তেগঙ্গা ১ নম্বর পঞ্চায়েতে। সেখানে আমরা জানি যে ১৮টা বুথ আছে এবং এই ১৮টা বুথের মধ্যে ১৮টা বুথের মধ্যে আমরা জানি যে ম্যাক্সিমাম যে বুথ সেই বুথগুলো হচ্ছে সন্ত্রাসপ্রবণ অঞ্চল। এখানে সন্ত্রাস এত পরিমাণে বিস্তৃত, মানুষ চারিদিকে এত ভয়ে ভীতি অবস্থায় ছিল, সেখান থেকে মানুষ বেরিয়ে আসতে পারেনি এর আগের ইলেকশনগুলোতে। তো আমরা এইবারে যেটা দেখলাম, এই ২০২৬ সালে এসে মানুষ কিন্তু ভয়ের খোলস ছেড়ে সেখান থেকে বেরিয়ে এসছে এবং মানুষের যে সাড়া, রাস্তার দুই ধারে মানুষ যেভাবে হাত তুলে আমাদেরকে আশীর্বাদ দিয়েছে, যেভাবে হাত তুলে আমাদেরকে দেখিয়েছে যে এই নির্বাচনে তারা কিন্তু একটা বিকল্পের সন্ধান খুঁজে পেয়েছে, আর সেই বিকল্প হচ্ছে সংযুক্ত মোর্চা। ফলে মানুষের আশীর্বাদ নিয়ে ২০২৬-এ হাড়োয়া বিধানসভা কেন্দ্র থেকে নিশ্চিতভাবে পিয়ারুল ইসলাম বিধানসভায় যাচ্ছে। এটা মানুষের বার্তা, মানুষের জয়গান। আচ্ছা, প্রথমত যেহেতু আমি বামপন্থী দল করি, সিপিআইএম দল করি, তো ব্যক্তিগত আক্রমণ আমরা কোনোভাবেই কখনোই করতে চাই না। একজন সাধারণ নাগরিক হয়ে, ভারতবর্ষের একজন সাধারণ ভোটার হয়ে আমি প্রথমে মাতিন সাহেব সম্পর্কে এইটুকু কথাই বলবো যে মাতিন সাহেব, তিনি, আমি জানতাম যে ধর্মকর্ম করে বেড়ায়, ধর্মসভা টভা করে বেড়ায়। সেই ধর্মসভা থেকে নিশ্চিতভাবে একটা সময় তিনি বাইট দিয়েছিলেন রাজনীতি করা হারাম। এখন রাজনীতি করা হারাম যে মানুষটার মুখ দিয়ে এটা ব্যক্ত হয়েছে, তিনি একজন ধর্মগুরু, তিনি মানুষের কাছে একজন ধর্মগুরু নামে পরিচিত। সেই মানুষটা আজকে, যে মানুষটা বলেছিল যে রাজনীতি করা হারাম, সেই মানুষটা আজকে নিজে রাজনীতি করছে। তাহলে ইসলামিক ভাষায়, আমার ধর্ম সম্পর্কে অতটা জ্ঞান নেই, কিন্তু যতটুকু আমি জানি ইসলামিক ভাষায় যারা এই ধরনের দু ধরনের কথা বলে তাদেরকে মুনাফেক বলে। এখন যদি এই মুনাফেকি করে একজন ধর্মগুরু সে তার স্বার্থ লাভ করতে চায়, স্বার্থ চরিতার্থ করতে চায়, তার জবাব নির্দিষ্টভাবে সাধারণ মানুষ কিন্তু তাকে দেবে, আর সেই জবাব ভোটের বাক্সে পড়বে, নির্দিষ্টভাবেই পড়বে। ফলে মাতিন সাহেব যে লাভের আশায় এখানে এসেছিল, যে পিঁপড়ে হয়ে সে গুড় খেতে চেয়েছিল, আশা করি সেই গুড়ের চারিদিকে মানুষ চক দিয়ে একটা বৃত্ত তৈরি করে দিয়েছে। ঠিক যেমনভাবে ওই সীতাকে হরণ করার জন্য রাবণ যখন এসেছিল, ঠিক একইভাবে লক্ষণ কিন্তু সীতার চারিদিকে একটা লক্ষণ রেখা টেনে দিয়েছিল। ফলে রাবণের সেখানে ঢুকতে কিন্তু একটা বাধা সৃষ্টি হয়েছিল। ঠিক একইভাবে মানুষ কিন্তু ওই লাভের গুড় খেতে ওই পিঁপড়েকে, মাতিন সাহেবকে কিন্তু কখনোই দেবে না। চক দিয়ে সেই লক্ষণ রেখা কিন্তু সাধারণ মানুষ টেনে দিয়েছে। স্বচ্ছ হাড়োয়া গড়ে তুলবে, এর মধ্যে দিয়েই পরাজয়ের গন্ধ পাওয়া যাচ্ছে। তাহলে এতদিন হাড়োয়ার বুকে যে সরকারের প্রতিনিধি, টিএমসি সরকারের প্রতিনিধি এই হাড়োয়ার বুকে ছিল, তার মানে আমরা জানছি যে এখানে আগে যে এমএলএ ছিল সে টিএমসি সরকারের এমএলএ। তাহলে এতদিন হাড়োয়াকে স্বচ্ছ করে তুলতে পারেনি, তাহলে স্বচ্ছতার অভাব আছে নিজে মুখেই কিন্তু স্বীকার করে নিচ্ছে। এই যে ২০১১-র পর থেকে এই ২০২৬ এতটা সময়ের মধ্যে হাড়োয়া কেন স্বচ্ছ জায়গায় এসে পৌঁছালো না, সেই প্রশ্নের উত্তর মাতিন সাহেবদের দিতে হবে। এতটা সুযোগ সুবিধা তাদেরকে দিয়েছিল জনগণ, সেই সুযোগ সুবিধা আর তারা দিতে চাইছে না। সেই জন্যে তাদেরকে এই হাড়োয়ার বুক থেকে কিন্তু তাদেরকে ছুঁড়ে ফেলতে চাইছে, আর মানুষ সেটা করবে। অ্যাকচুয়ালি সংকটের এখানে কোনো ব্যাপার না, কারণ রাজনীতি আমরা যারা পড়াশুনো করি আমরা তার মধ্যে দিয়ে দেখি যে রাজনীতি হচ্ছে একটা অনিশ্চয়তার বিষয়। অনিশ্চয়তার যেহেতু বিষয়, তো কখনো শূন্য, কখনো আবার সেখানে ভরা জোয়ার, কখনো মরা জোয়ার আসে। তো স্বাভাবিকভাবেই ২০১১ সালের সংকট মানুষ চায়নি। আমাদের জ্যোতিবাবু বলতো মানুষই ইতিহাস রচনা করে। ফলে সংকট তৈরি হয়নি, মানুষ চেয়েছে যে একটা অল্টারনেটিভ সরকার সেই সময় দরকার, যার জন্যে সেই সময় মানুষ বামফ্রন্ট সরকারকে সেখান থেকে সরিয়ে দিয়ে সেখানে নিশ্চিতভাবে কিন্তু টিএমসিকে এনেছিল। ঠিক একইভাবে এখন মানুষ চাইছে কিন্তু এখান থেকে এই টিএমসি সরকারের অপশাসনকে এখানে সমাধি দিয়ে সেখানে নূতন করে কিন্তু আবার একটা নূতন শাসনকে তারা আনতে চাইছে। আমার নাম হচ্ছে মোহাম্মদ জাহিরুল আমিন, আমি ডিওয়াইএফআই এর জেলা কমিটির সদস্য এবং সিপিআইএম এর এরিয়া কমিটির সদস্য। মানুষের সাড়া আছে, মানুষ ভোট দিতে পারে না, মানুষের একটা আবেগ আছে যে তারা তাদের গণতান্ত্রিক অধিকারটি যাতে প্রয়োগ করতে পারে, তারা বারবারই বলছে, সব জায়গাতেই এটাই বলছে। কারণ এখানে যারা টিএমসির প্রত্যেক বুথে যারা মস্তান বাহিনীরা আছে, তারা সঠিকভাবে ভোট করতে দেয় না। আশা করি এবারে সঠিকভাবে ভোট হবে,
আমাদের ইলেকশন কমিশনের প্রতি ভরসা আছে এবং আমরাও প্রত্যেক বুথে এজেন্ট দিয়ে সঠিকভাবে ভোট করাবো। মানুষ তো চাইছে, মানুষ আর এই চোরের পার্টিতে থাকতে চাইছে না। ওদের যা দুর্নীতি, এই দুর্নীতির সঙ্গে থেকে নিজের নামটা খারাপ করতে চাইছে না। সেই জন্য মানুষ দলে দলে দিকে দিকে আইএসএফ এ যোগ দিচ্ছে এবং আপনারা দেগঙ্গা ১ নম্বর অঞ্চলের রেজাল্টটা দেখে নেবেন ২৯ তারিখে ভোটের পরে এবং ৪ তারিখে রেজাল্টের পরে। ওটা মানুষের সাড়া, বললাম তো, ওটা মানুষ মানুষ চাইছে, বিকল্প খুঁজছে। বিকল্প একমাত্র এখানে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, সংযুক্ত মোর্চা, বাম সমর্থিত আইএসএফ। যেখানে আইএসএফ প্রার্থী দিয়েছে সেখানে আইএসএফ, আর যেখানে সিপিএম প্রার্থী দিয়েছে সেখানে CPM। এখানে বিজেপির কোনো জায়গা হবে না। বিজিমূলা টিএমসি সেটিং, এটা সবাই জানে। ওদের কোনো এখানে জায়গা নেই বাংলাতে। এই বাংলাতে একমাত্র বিকল্প হিসাবে উঠে আসছে সংযুক্ত মোর্চা, বাম এবং আইএসএফ। অবশ্যই পদক্ষেপ নেব, সঠিকভাবে যারা লিস্ট পায় তার ব্যবস্থা করব এবং মাটি খাদান বন্ধ করব বেআইনিভাবে, এবং কাউকে তাদের লিস্ট থেকে হতে দেব না। তারা সঠিকভাবে যাতে লিস্ট পায় সেই ব্যবস্থা আমরা করব। আজকে এই দেখুন ১ নম্বর জিপিতে ফেয়ারুল ইসলাম ভাইকে নিয়ে যে আমরা র্যালিটা করলাম, তাতে করে মানুষের যে স্বতঃস্ফূর্ত যে ভাব আজকে দেখলাম, আপনারা দেখলেন, আপনাদের মাধ্যমে মানুষ দেখবে, তাতে করে মানে অনস্বীকার্য। এই ১ নম্বর পঞ্চায়েতে শ্মশানের মাটি কাটা থেকে শুরু করে, বেআইনি মাটি কাটা থেকে শুরু করে, এই যে ভেড়ি লুট, ভেড়ি যাদের, তাদের ন্যায্য পাওনা দেওয়া হতো না। আপনারা নিশ্চয়ই জানেন, এর আগে দেখেছেন একটা ভেড়ি বিঘে প্রতি ৬,০০০ টাকা করে দেওয়া হতো। সেইটা বহু আন্দোলনের মাধ্যমে ২১,৬০০ টাকা, ৭০০ টাকা হয়েছে। তার মানে বুঝতে পারছেন কত টাকা এই দীর্ঘ ১৫ বছর ধরে এই চাষিদের থেকে তারা রক্ত শোষণ করেছে। তার প্রতিবাদে তারাও আজকে বিকল্প হিসেবে বাম সমর্থিত আইএসএফকে বেছে নিয়েছে। তার স্বতঃস্ফূর্ত সাহা ১ নম্বরে আপনারা দেখেছেন। আগামী দিনে মানুষ ভোট দিতে পারতো না গত দিনে, তারা এবার ভোট দিতে পারবে। নির্বাচন কমিশন প্রত্যেকটা মুহূর্তে প্রচার চালাচ্ছে গ্রামে গঞ্জে, প্রত্যেকটা বুথে, যে এবারে ভোট ভয়মুক্ত ভোট। অতএব তারা ভোট দিতে পারবে। অনেক উচ্ছ্বসিত তারা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এবং বাম সমর্থিত ফেয়ারুল ইসলামকে খাম চিহ্নে ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহে বসে আছে। ২৯ তারিখে তারা নির্ভয়ে ভোট দেবে। তাদের ভোট তারা দেবে যারা ভোট লুট করতে আসবে। এবারে সাধারণ মানুষ তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। সাথে যে ফোর্স পর্যাপ্ত পরিমাণে যে নামিয়েছে মানে এই নির্বাচন কমিশন, তারাও ওই দুর্বৃত্তদের পাচা লাল করে ছেড়ে দেবে বুথের পাশে আসলে। তারা জানিয়ে দিচ্ছে বুথে বুথে এসে। অতএব মানুষ তার অধিকার প্রয়োগ করবে, আর অধিকার প্রয়োগ করতে পারলেই এই জোট থেকেই ফেয়ারুল ইসলামকে এই হাওড়া বিধানসভা থেকে এমএলএ করে বিধানসভায় পাঠাবে। শুধু তাই নয়, বাংলা জুড়ে একটা মিরাক্কেল ঘটাবে এই বাংলার মানুষ। ভীষণ ভীষণ মানে ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে মায়েরা, বোনেরা, ভাইয়েরা যেভাবে রাস্তার ধারে এগিয়ে এসেছে এবং ঘরের ভিতর থেকে হাত চাইনি দিচ্ছে, এমন নেতারা এমন অকুত ভয় করে রেখে দিয়েছে, তাদের ঘরের ভিতর থেকে জানান দিচ্ছে মায়েরা, বোনেরা, আমরা আছি, আমরা ভোট দিতে পারবো, নির্বাচন কমিশন আমাদের আশ্বাস দিয়েছে, অতএব আমরা ভোট তোমাদেরই দেবো। আমরা এই গুন্ডারাজ বন্ধ করবো। ১ নম্বরের মানুষ মানে ৮০ থেকে ৮ বছরের মানুষ জানান দিয়েছে। আপনারা দেখেছেন, আপনাদের মাধ্যমে বাংলার মানুষও দেখবে যে হাওড়া বিধানসভার ১ নম্বর পঞ্চায়েত সাধারণ মানুষের কি সাড়া।